নমস্কার বন্ধুরা, মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে একখণ্ড বলছিলাম যে শনি আর শনির বাবা তাদের দুইজনের মধ্যে খুব অশান্তি চলছে, ঝগড়া। অতটুকু বললে আপনাদেরকে ওখানে আমি সমাপ্ত করছি। আজকে আরেকটা ভাগ নিয়ে আসছি। ওই ভাগটা হলো শনি আর কীভাবে ওর মার জন্য কৈলাসে যায়, সেই কাহিনীটা আপনাদেরকে বলি। তো শনির সাথে তো ঝগড়া হলো, তখন ওইখানে বৃহস্পতি আছে, ইন্দ্র দেবতা আছে, তারপরে দেওয়া হইলো আপনার বিশ্বকর্মা আছে, ও দাদু সবই আছে এখানে উপস্থিত। তখন বাবারে বলল, এখন পর্যন্ত তো মার কোনো উপচার করতেই পারল না, তাহলে কি উপায় কি বিশ্বকর্মারে জিজ্ঞাসা করলো। বিশ্বকর্মা বলল কি, হ্যাঁ একটা উপায় আছে। একটা উপায় মানে কি উপায় বলেন? তখন কইলো কি, একটা উপায় আছে, একমাত্র মহাদেবের কাছে গেলে উপচারটা পাওয়া যাব তোমার মার। তখন কইলো ঠিক আছে, তাহলে যাওয়া যাও ওইখানে গিয়া, তাহলে মার উপচারটার জন্য আমরা কেন দেরি করতেছি, কেউ গিয়া তো উপচারটা নিয়ে আসাটা উচিত। তখন বললো এত সহজ না, মহাদেবের কাছে যাওয়াটা এত সহজ না, বহুত কঠিন আছে ওইখানে, এত জলদি তুমি কইলেই যাওয়া যাব না। তখন ওর বাবা কইলো, হ্যাঁ ওর মুখের কথা তো যা বলে তাই পট করে মনে সব হয়ে যায়, এটা যে কত কঠিনতা আছে এটা সে বুঝেই না, তার ওই জ্ঞানে আসেই নাই এখনো। তা কইল তো কিছু না কিছু তো উপায় করতেই লাগবো না। তখন ইন্দ্রদেবতা কইল, হ্যাঁ ও উদ্দণ্ডত আমি বেশি না, ওর ওর কীভাবে ওর হইব, ও যেটা ভাবে সেটাই উদ্দণ্ডত আমি কইরা করতে চাই। ওরকম তো মহাদেবের কাছে যাওয়ার লগে লগে কেউ দেখা দিব না কেউরে। তখন কইল উপায়টা কি, কি করা যায়? আমরা কেউ যাইতে পারবো না ভাই, কইয়া লাভ নাই এগুলা, এইসব আমাদের যাওয়ার আমাদের সময়ও নেই, আমরা পারবো না যেতে। তখন শনি বলল যে তাহলে কেউ যদি যেতে না পারে, মার উপচারের জন্য তো কেউ না কেউ যাইতেই হইব না, তা আমি যাবো কেউ যদি না যায়। এই কথা বললা শনি যখন এই কথা বলছে, সূর্য দেবতা কয়, এই দেখো ওর উদ্যমটা, আমি ও পারবো, একটু ছোট্ট বাচ্চা হইয়া ও পারবো যাইতে এখানে। আর ও কি কয়, ও বলে মহাদেবের কাছে যাইব তোমার উপচার আনার জন্য, ওরে মানা করো। ছায়ারে বলতেছে, ছায়া তো জানে, ও তো ছায়া পড়লা তো সূর্য দেবতা জানে না। ওরে সন্ধ্যা বলে বললো আর কি, যে সন্ধ্যা তোমার ছেলেকে বলো এইসব যেতে না করে, ওখানে যাওয়া তো মুখের কথা না। ও আর শুনি কি শুনে কারো কথা, শুনি তো সেখান থেকে বললো ঠিক আছে কেউ যাইতে লাগবো না। তখন বিশ্বকুমারে বললো, দাদু তুমি আমার পথ দেখাও। তখন দাদু বলল কি, আমি কেমনে পথ দেখামু, সেটা তো আমার সম্ভব না। ওর বাবাও বললো আমি পারব না, ইন্দ্রদেবতাও বললো কেউ পথ দেখাইতে পারবো না ওরে। তখন ঠিক আছে কেউ আমার পথ দেখায় না, আমি পথ নিজে বাচ্চা নেব। এই কথা বইলা ও মার থেকে আশীর্বাদ নিয়ে, সবাই থেকে আশীর্বাদ নিয়ে ওর চইলা গেল। চইলা যাইতে ও মনে মনে ভাবতেছে, আমি কার কাছ থেকে আমি এই মহাদেবে যাওয়ার রাস্তাটা আমি পাই, কার কাছে যাই কার কাছে যাই। তখন ওর হঠাৎ করে মনে পড়লো যাইতে যাইতে যে অসুরের গুরু শুক্লাচার্য, তার কাছে সাক্ষাৎ করি তো সে আমার উপায় কয়া দেয় নাকি। ওই জন্য ও কী করলো, আস্তে আস্তে যেতে যেতে শুক্লাচার্যের কুঠিতে গিয়া হাজির হইল। গিয়া দেখে ওইখানে বহুত কিবা কিবি ওষুধের এই নরকঙ্কাল টঙ্কাল এরকম আর কি দেখতেছেও, দেখে আবার চুপচাপ রয়েছে। তখন শুক্লাচার্য বললো, আরে শুনি তুমি এখানে, আমার এখানে কি মানে কি উদ্দেশ্য নিয়ে আসছে? তখন বলল, হ্যাঁ উদ্দেশ্য তো নিশ্চয়ই একটা আছে, উদ্দেশ্য ছাড়া তো আপনার কাছে আমি আসুন না। তো বলল, বলো কি কি উদ্দেশ্য? তখন বললো যে আমারে একটা পথ আপনি দেখায় দিতে হইব। তো সে কীরকম পথ? মহাদেবের এখানে যাবো। হ্যাঁ মহাদেবের এখানে যাওয়া এত সহজ নাকি? তুমি মহাদেবের এখানে যাইবা, বয়স কম, কত কঠিনতা কত কিছু আসবে, তুমি কেমনে যাবা? না না পারবা না, পারবা না, সম্ভব না, আমি জানলো তোমার এখন বলুম না এগুলো, তুমি যাইতে পারবো না, এরকম বলতেছে। তখন শনি দেবতায় কইছে, দেখেন আমারে যদি আপনি বলেন তাহলে এই উপকার আমি কোনোদিন ভুলুম না। কোনোদিন যদি আপনার কোনো বিপদ হয়, কোনো কিছু সহায় লাগে, সর্বদাই আপনি মনে রাখবেন আর শনি আপনার সাথে আছে, আপনার সহায় আমি করুম। ওই বললা। তখন ও বললো কিসের জন্য আছে বলো তো, কিসের জন্য যাইবা? তখন বলল, আমি আমার মার জন্য যাব, আমার মার অসুস্থ এতই বাড়ছে, কেউ উপচার দিয়া কমাইতে পারতেছে না, এখন একমাত্র উপায় মহাদেবের কাছে, তার জন্য আমি মহাদেবের কাছে যাইতে চাই। তখন ভাবলো শুক্রাচার্য ভাবলো, আরে ও যখন মার জন্য যাইতেছে ঠিক আছে দেখায় দিই।
তখন কইলো চলো আমি তোমার রাস্তা দেখাবো। এই কথা বলে শুক্রাচার্য ওরে নিয়ে যাইতেছে আর ওরে বুঝাইতেছে রাস্তায় যে এইসব ওইগুলা কঠিন, বহুত কিছু কঠিন আইব, বহুত কিছু বাধা আইব, দেবতারাই বাধা তৈয়ার করবো তোমার উপরে, তুমি নিজে পারবা নাকি দেখো, স্বয়ং মহাদেবও করবো কিন্তু তোমার উপরে বাধা, তুমি এসব কঠিনে পার করে যেতে পারবা। তখন এই কইছে আমি যখন সত্যে আছি, আমার সত্যি মনে আছি, একমাত্র মার জন্য আমি একটা উপচার নিয়ে মার জন্য যাইতেছি, আমি নিশ্চয়ই আমি লাভ করে আসুক। ওই কথা বললে ওরা হাঁটতে হাঁটতে যাইতে যেতে তখন মোটামুটি আইসেই পড়ছে। তখন শুক্রাচার্য বললো এই যে শনি, এই দেখো এই পর্বতটা হইল মহাদেবের থাকা স্থান, ওইটাই কৈলাস, ওইটাই মহাদেবের থাকা স্থান, ওইখানে তুমি যাইতে পারো, কিন্তু কঠিন হয়, কিন্তু বহুত আইব, ভাইবা নিবা, কিন্তু এটা কিন্তু তোমার সামনা করতে হইব, এটা চিন্তা ভাবনা করেই তুমি কিন্তু পা দিও। এই কথা বলে শুক্রাচার্য এখান থেকে ও গেল গিয়া। তখন ও মনে মনে ভাবতেছে আমার তো পথ দেখাইছে, তো আমাদের যাইতেই লাগবো। তখন কাকন আসছে, কাকন এসে বলে কি ও বন্ধু তুমি কেন একলা যাইবা, আমিও সাথে যাবো তোমার। তখন শনি বলল এটা পথ শুধু আমার একলা, এখানে কাউরে আমি নিতে পারি না, কেন আমি আমার মার জন্য যেতেছি, আর আমার এটা একলা লড়াই, একলা পথ, আমি একলাই করুক, এখানে আমি সাথে কাউরে নিতে পারব না। ওই কথা বলে শনি আগ বাড়লো, আগ বেড়ে যেতেছে যেতেছে এরকম মানে দুমা হাওয়া, ইন্দ্র দেবতা জাল পাইতে রাখছে, ওর তো জিত কমে না, শনির উপরে তো সেই জিত। আর ওই যে মুটুকটা যে ওর মার পায়ে দিল সেইখান থেকে কিন্তু তার তেজ আর কমতেছে না, এত শনির উপরে রাগ। ও কইতেছে আমি একটা সুযোগ পাইলে শনির, আমি কোনো রকম আমি সুযোগ হারাবো না, আমি শনির উপরে বদলা লওয়ার যথেষ্ট চেষ্টাই করুন। এরকম বললে তো শনির পিছনে তো লাগছে, ওই সব দেবতারকে ডাকলো, ডাকে বলে এই বরুণ দেবতা, এই অমুক অমুক দেবতা, সব দেবতা ডাকছে, যার যত শক্তি আছে ওর উপরে প্রকট করো, আর ওরে যেতে আগ বাড়তে দিবা না, কোনো রকম যেতে ও আগ বাড়তে না পারে। মহাদেবের কাছে যাইব না, আমরাই বাধা দিয়ে ওরে রাখবো, মহাদেবের কাছে কিছুতেই যেতে পারবো না। এরকম বলাতে তখন তো সব দেবতারা তো ওর কথা শুনতেই লাগবো, ইন্দ্র দেবতার কথা শুনতে লাগবো। ইন্দ্র দেবতা হয়েছে দেবর কুলের সে বড়, তার কথা সব দেবতারা না শুনলে হইবই না। তখন ওর কথা শুনতেছে, তখন বললো কি ঠিক আছে, ওরা ইচ্ছা নাই তাও ওদের করতে লাগলো ইন্দ্র দেবতার কথার জন্য। তখন ওরা বলতেছে এই ছোট বাচ্চার উপরে এরকম প্রহার করুম, আমরা এরকম করুম, ছোট বাচ্চা আমার এত অপমান করছে, তখন তোমরা দেখো নাই নাকি কেউ, এখন তোমাদের কাছে ছোট বাচ্চা লাগতেছে, অপমান করার সময় তখন তোমাদের ছোট লাগলো না। তখন দেবতারা বাধ্য হইয়া ওর উপরে সেই হাওয়া ধুমুয়া দিতেছে, ও পইরা যায় আবার উঠে, আবার পরে আবার উঠে, এরকম করে করে ও পার হইতেছে। পার হইয়া একবার তো এরকম হইলো একদম মোটামুটি গেল, যাওয়াতে ও আপনার কি কয় এটা যে বরফ টরফ যে আছে সব বরফের মধ্যে ও শ্বাসও নিয়ে যেতেছে গিয়া, এরকম ইন্দ্র দেবতায় মানে প্লেন করলো কইরা ওর মানে শ্বাস বন্ধ করে দিব, শ্বাস যদি বন্ধ হয়ে যায় ও কিভাবে চলবো, ওর পাও আটকায় দিব। এক দেবতারে বলছে যখন বরফের মধ্যে পইরা ছিল তখন ব্রহ্মা বিষ্ণু মহাদেব ওরা তিনজনেই তো উপরে ছিল, দেখতেছে সব কিছু। তখন বলল যে বিষ্ণু বলল যে না মহাদেবের কাছে তো রাইতে দেওয়া যাবো না, কেন দুইটার পার করেই ফেলছে, ওরা আইতে দিতে পারবো না। তখন কইল নারদ রে, নারদ তুমি যাই ইন্দ্র দেবতাকে বলো তো যেভাবে হোক শনির আটকাইতে, শনি যাতে মহাদেবের কাছে আসতে না পারে, ওই চেষ্টা যাতে করে থাকে ও। যখন নারদে গিয়া ইন্দ্র দেবতারে বলল, বা ইন্দ্র দেবতা তো এমনিই চান্স পায়। বন্ধুরা শুনবেন কিন্তু ইন্দ্র দেবতা কিরকম জিনিস, ও তো একবারেই অত সুযোগই আছে না, ও তো আরো সুযোগ পাই গেল, মানে ও ভাবলো শালা ওরাই সৃষ্টি করছে, মহাদেবই সৃষ্টি করছে, তখন ওরাই যখন আমার কইতেছে আমি তো আরও করুন, ও তো পারলে মেরেই ফেলাম আমি যখন অর্ডার পেয়ে গেছি, এখন আর আমার কে রাখে। এই কথা বললে ইন্দ্র দেবতা তো সেই খুশি, সে মদ্যপান করতেছে, মদিরা পান করে, মানে মদিরা পান করে, তখন মদিরা পান করে সে আনন্দ, সব দেবতারে ডাকা সে আনন্দ ফুর্তি তার, মানে কইয়া যখন দিছে আর আমার আর চিন্তা নেই, এই ভাইবা সে এরকম করতেছে। আর ওদিকে ব্রহ্মা দেখবেন বন্ধুরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেন এই সিদ্ধান্তটা নিল আপনারা শুনেন, এটার মধ্যে একটা কারণ আছে। এটাতে যে আজকে যদি শনিরে যদি এরকম না করে না আটকায়,
ও তো মায়ার বন্ধনে ও আটকে জিতেছে, ফাইসে জিতেছে, কিন্তু বাবার তো আদর পাই নাই। ও ছোট থেকে বাবার আদর পায় নাই, একমাত্র মার স্নেহতেই বড় হয়েছে। না ভাই বোনের আদর পাইছে, না কোনো আত্মীয় স্বজনের আদর পাইছে, কারোর আদর পায় নাই। সবাই ওরে কালো কইরা, বা ও ঘরে জন্ম হয় নাই, ও অন্ধকারে জঙ্গলে বড় হয়েছে, ওই জন্য ওরে সবসময় দূরচারেই করতো। বন্ধু বান্ধবরাও সবাই ওরে ভালোই বাসতো না কেউ। তো তখন ওরা মহাদেব ওরা সবাই মিলে ভাবতেছে শনিরে যদি ওর মার থেকে সরানো যায়, তাহলেই ও একদম সত্যি বিচার, সৎ পথে চলতে পারবো, ও নিজের মধ্যে নিজে অটুট থাকতে পারবো। এরকম অটুট থাকবো যাতে ও এক পক্ষে বিচার করতে পারে, যে ওদিকে অন্যদিকে ও দুই দিক যেতে না হয়। ও ওইটাই দেবতারা ওরা তিনজনে মিলে বসে এটাই ভাবতেছে আর এটাই আলোচনা করতেছে। তখন ইন্দ্র দেবতা ওইদিকে কি করলো, ওরে বরফের মধ্যে ফালাইয়া মোটামুটি ওরে মানে শ্বাস নিয়ে যেতেছে ওর, যে আর এক পাও যাতে ও খুঁজ কাটতে না পারে। ওই জন্য ওই যে আমাদের পায়ের মধ্যে যে দেবতারা থাকে, এটা সবাই জানেন আপনারা, ওই দেবতারাও বলছে যাতে তুমি ওই পাও যেতে ও চলতে না পারে, তুমি পাও আটকায় দাও। ওই দেবতাও পা আটকায় দিছে, ও উঠতেও পারতেছে না, চলতে পারতেছে না, বরফের মধ্যে 2 দিন ও পড়ারি নিল, ওর কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। তখন নারদে বলল যে ইন্দ্র দেবতা আপনি ভুল করতেছেন, আপনারা বলছে আটকাইতে, আপনারা মাইরা ফেলতে বলে নাই, আপনি বহুত অন্যায় করতেছেন। এই কথা কোয়ার পরে এদিকে ওর মা ছায়ায় মহাদেবের কাছে এসে সন্তানের জন্য প্রার্থনা করতেছে। যে তখন সূর্য দেবতা ওখান থেকে খবর পাইল যে শনির বিপদ হয়েছে। কে খবর দিছে সূর্য দেবতারে? তখন আয়া বলল শনির মারে যে এরকম এরকম কথা, শনির বিপদ আইছে। মা কয় কি আমি আগেই টের পাইছি, আমার তখন ঘুমের থেকে আমি উঠে গেছি, মনে হয় আমার শনির কিছু হয়েছে, আমি জানতে পারছি। ওই জন্য মহাদেবের কাছে আইছে, মহাদেবের কাছে নমস্কার করতেছে। যেখানে ও ঘরে মানে মহাদেবের লিঙ্গ বানাইয়া পূজা করে ওই জায়গাটাতে আইসিয়া উনি ইয়া করতেছে। তখন বিশ্বকর্মা আছে, তারপরে সূর্য দেবতা বইলা চইলা গেছে। তখন বিশ্বকর্মায় বলতেছে পুত্রী তুই চিন্তা করবা না, তুমি তোমার ছেলে ঠিক ভালো ঘুরে আসবো। ও কি না বাবা আমার তো মনে ভাল লাগতেছে না, ও বলছে যদি না পায় মহাদেবের কাছে যদি যাইতে না পারে না তো ও ঘুরে আসবো না কোনোদিন, এই কথা আমার বইলা গেছে। ওই জন্য মা সব সময় শনির কথা চিন্তা করতেছে, ভাবতেছে। তখন ওর আস্তে আস্তে এদিকে আপনার সন্ধ্যায় পূরণ হয়ে গেল, মোটামুটি ওর পুরা সমাপ্ত, ওর ধ্যান সমাপ্ত হয়ে গেছে। তখন ওর ছায়া সারা শরীর কালো পড়ে গেল, আবার ওষুধটা পুরা হয়ে গেল। তখন বিশ্বকর্মা বলতেছে ও পুত্রী কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, যে ওর অসুখ বাইরেই যেতেছে। তখন ও বিশ্বকর্মা বলল মার আর সন্তানদেরকে বলল ছায়ায়, তারপরে জম সামনে আসছে সবাই, তখন বলল যে এরকম তোমার মার অসুখটা বাইরে যেতেছে, তোমার মার আর সময় নাই। সবাই কান্দাকাটি করতেছে। ওদিকে তখন মা কি করছে, শনিয়ে যে একটা ওর মা যে দিছিল শনির একটা শিলা, ওই শিলাটা শনি আমার মারে দিয়ে গেছিল, যে আমি যখন না থাকো মা তুমি আমার এটা দেখা, তুমি যেরকম আমার বলছিলে আমি না থাকলে তুই দেখবি আর এটাতে ভাববি আমি আসছি, সেরকম শনিও মারে দিয়ে গেছে। ওই শিলাটা, যে শিলাটা মায় দিছিল শনিরে ছোটবেলায়, ওই শিলাটাই শনি আবার মারে দিয়ে গেল। মা এই শিলাটা নিয়ে হাতে নিয়ে শনি 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 3 বার কোয়ার সাথে সাথে শনির হাত পাও আস্তে, আর মার কথা ওর কানে গেল, আওয়াজটা কানে যাওয়াতে শনি হাত পাও হিলাইতেছে। ও জুড়ে শ্বাস একটা ফালাইয়া হা কইরা শনি উঠে শ্বাস নিল। শ্বাস নেওয়ার পরে উঠে এদিকে 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 তাকাইতেছে। তখন বিষ্ণু মনে মনে ভাবলো যে আমি এখন শনির পরীক্ষা নিব, দেখি ও পরীক্ষাতে পাশ হয় কিনা। তখন সে কি করলো, অন্য একটা ভেষ নিয়ে পাগড়ি পইরা অন্য কালারের একটা মানে যে বলে যে অঘুরি গো মতন এরকম পইরা, হ্যাঁ ওরকম কইরা ও শিকল মোটা মোটা শিকল 2টা ঝুলাইয়া, পিঠে 2টা বাক্স নিয়ে পিছন দিকে, যাতে শনি চিনতে না পারে ওরকম করে আসতেছে একদম একড়ায়া কুকড়ায়া। তখন শনি দেখলো, শনি দেখে বললো আরে দেব আপনি কোথায় যাচ্ছেন? কে কে আমি, আপনি কে? তখন বললো আরে আমিও তোমার মতনই যাত্রী, ওই কৈলাসে যাবো রে শিবের সাথে দেখা করার জন্য। কয় কি আপনি কেমনে জানলেন আমি কৈলাসে যাবো?
কয় কি না তুমি তো এই রাস্তা যেতেছো কৈলাসে যাওয়ার রাস্তায়, আমিও তো এই রাস্তা, তোমার কিন্তু রাস্তা ভুল, তোমার রাস্তা ভুল বললা এইখানেই আমি আজকে সমাপ্ত করলাম। পরের পরটা কি হইব আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। আজকে ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।